আফসোস করে বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, কেমন আমল আজকে আমাকে দেয়া হলো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে তো আমার জীবনের ছোট বড় কোনো গুনাহ বাকি রাখা হয় নাই। হায় আমার পুরা কপাল, আমার জীবনের সমস্ত ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি, আমার পদ পদবি, আমার সম্পদ, আমার সন্তানাদি কোনো কিছুতে আজকে আমার কাজে আসে নাই। আফসোস করে চিৎকার করে কপালের মধ্যে তাফরাইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, আমাকে যদি আজকে আমার আমলনামা না দেওয়া হইতো, আমাকে যদি আজকে আমার আমলনামা নাই দেওয়া হইতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, আজকে যদি আমাকে আমলনামা নাই দেওয়া হইতো, মা আগানা আন্নি মালিয়া, দুনিয়ার কোন সম্পদ আজকে আমার কোনো কাজে আসে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা আজকে ধুলায় মিশে গেছে। এভাবে চিৎকার করে কান্নাকাটি করবে। আল্লাহ বলবে, চিৎকার করা কান্নাকাটি করার সময় নাই, খুবু এরা ধর, ফাগল, এরপরে দুইটা বাদ, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ ফাসলুকু, জাহান্নামের আগরের ৭০ পল্লা জিনজির দিয়ে তাকে ভাঁজ, এরপরে জাহান্নামের শাস্তিটা তাকে নিক্ষেপ কর। এভাবে তাকে কি করা হবে, জাহান্নামের শাস্তির মধ্যে তাকে ৭০ পল্লা জিনজির দিয়ে ভেজে তাকে শাস্তি দেওয়া হবে। এ হচ্ছে আপনার কি বদখাদের আমল। হাসরের ময়দানে আপনাকে অন্ধ করে উঠাবে, মানে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করতে হবে। আল্লাহ পাকের রেজা এবং কাজা আমাদের জন্য দুনিয়াতে হাসিল করে নিতে হবে। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যদি আমার প্রতি তাকান, আল্লাহ যদি আমার হয়ে যান, দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে কোরআন আপনার আমার জীবনের সব কিছুর সমাধান, সেই সমাধান পাওয়ার পরে আজকে কোরআনকে আমি নিজের জীবনের গলার মালা হিসাবে গ্রহণ করতে পারলাম। একটা সময় আপনার মোবাইলের যুগ ছিল না। আমাদের মুরব্বী বাবারা, বড় ভাইরা যারা আছেন তারা সব বলতে পারবেন যে বিদেশে যারা থাকতো ওরা চিঠি পাঠাইতো, চিঠি যুগ ছিল না। বিদেশ থেকে একটা চিঠি আসলে সন্তান চিঠি পাঠাইছে, বাবা যদি চিঠি পড়তে নাও পারতো, যারা পড়তে পারে বিভিন্ন বাড়িতে যায় যারা বলতো, দেখো একটু পড়ে দাও আমার বাবা আমার জন্য কি লিখছে। এই চিঠি বারবার শুনতো, শুনতে খালি মনে চাইতো, চিঠি কপালে রাখতো, মুখে চুমুকাইতো, ঠিক কিনা বলেন আপনারা? যে সন্তানের চিঠি পাঠাইছেন সংরক্ষণ করে ট্রাঙ্কের ভিতরে তালা মেরে রেখে দিত। সন্তানের চিঠি এত সযত্নে রাখতো, বারবার শুনতো, মন চাইতো সন্তানে কি লিখছে তার কাছে। ও দোস্ত, আপনি আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চিঠি পাঠাইছেন মহাগ্রন্থ কোরআন কারীম নামে। এখানে আমার দুনিয়া এবং আখিরাতের মুক্তির সংবিধান লেখা রয়েছে। আমি একটু খুলে একবার দেখি না এই সংবিধানে কি বলা হয়েছে। রমজান মাসে একবার ফুলটুঙ্গি থেকে কোরআন নামাইয়া গোলামাজি পরিষ্কার কইরা একবার একটু চুমু খাইয়া একটু হাতায় আবার রেখে দেই, বাকি 11 মাস এই কোরআনের আর কোনো খবর থাকে না। কোরআনের উপরে অনেকে আপনার টিভিও রেখে দেন, নাউযুবিল্লাহ। একই সাথে কোরআন, একই সাথে সিনেমা চলতেছে, বেয়াজ্জত হচ্ছে কোরআনের। কোরআনের যেখানে বেয়াজ্জত হবে, যেই জমিনে কোরআনের বেয়াজ্জত হবে, এই জমিনে আল্লাহর গজব নাযিল হবে। এই জমিনে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, হারিকেন, নার্গিস, টর্নেডো, সিডর, এগুলো সব আসবে। প্রাকৃতিক দুর্যোগগুলি আমাদের হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল স্থলের সকল বিপদ আপদ আমাদের কর্মের ফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কথাটা কিন্তু মারাত্মক। অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আমি বানিয়েছি এর জন্য, জাহান্নামে দেওয়ার জন্য।
আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ বানাইছে যদি আমরা জাহান্নামে যাওয়ার জন্য, তা আমি আর ভালো কাম করলে লাভটা কি? খোদা কয় নাকি? হ্যাঁ, আমি দুনিয়াতে আসার পরে কি করব এই কথা কি আল্লাহ আগে জানতেন কিনা? নাকি আপনারা বানানির পরে আল্লাহ জানছে? আল্লাহ আপনারা বানানির পরে আমি দুনিয়াতে এসে কি করব সেটা আল্লাহ তাআলা আগেই জানেন। জেনেই আল্লাহ তাআলা এই কথা বলছেন। তো অধিকাংশ মানুষ এবং দিন এরা দুনিয়াতে আসার পথে তার কাজটাই হবে জাহান্নামে যাওয়ার মতো কাজ। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি বুঝার মতো অন্তর দিয়েছিলাম। আমি যে মহাগ্রন্থ কোরআনকে পাঠাইছি, কোরআনকে বুঝার মতো ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু সে তার ক্ষমতাকে প্রয়োগ করে নাই, তার অন্তরটাকে কোরআনকে বোঝার জন্য সে ব্যবহার করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিয়েছিলাম, সেই চক্ষুকে কোরআন দেখার জন্য ব্যবহার করে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কর্ণ দিয়েছিলাম, এই কর্ণ দ্বারা কোরআনের কথা শুনে নাই। এরা কারা জানো? উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের সমতুল্য। শুধু শুধু চতুষ্পদ জন্তু জানোয়ার নয়, তার চেয়েও বালহুম আদল, বলে তার চেয়ে আরো নিকৃষ্ট একজন মানুষ যাকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। আল্লাহ বলেন সূরা ৩ এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বোত্তম অবকাঠামো বয়স দিয়ে সৃষ্টি করেছি, কুল কায়নাতের কোনো কিছুই মানুষের মতো সুন্দর নাই, বলেন সুবহানাল্লাহ। এইজন্য মানুষের নাম দিয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যখন কোরআনকে ছেড়ে দিবে, কোরআনের অনুশাসন মোতাবেক জীবন পরিচালনা করবে না, কোরআনের পয়গাম অনুযায়ী আপনার কি করবে না, ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, শিক্ষা জীবন, তার জীবনের যত ক্ষেত্র আছে এগুলিকে যখন কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করবে না, সেই মানুষগুলা তখন আর আশরাফুল মাখলুকাত থাকে না। সেই মানুষগুলা সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের সমতুল্য। শুধু শুধু চতুষ্পদ জন্তু জানোয়ার নয়, তিনি বলেন বালহুম আদল, তার চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে আজ শেষ করে দিচ্ছি। আমার শায়খ মুর্শিদ আল্লামা মুহসিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লাহ ওয়ালা ছিলেন। হুজুর আছেন এখানে জানেন, আল্লামা মুহসিন কাসিমের মতো বড় হুজুর আমাদের দেশে খুব কম আছে। উনি একদিন আমাদেরকে তার ইসলামী প্রোগ্রামে, মাসিক ইসলামী প্রোগ্রামে বলতেছিলেন যে হুজুরের এক ছাত্র সৌদি আরবে থাকেন, বড় আলেম। তো ওই আলেম দেশে আসার পর হুজুরকে একদিন বলতেছিলেন, হুজুর এই যে আয়াত, আমি যে আয়াত পড়ছি তখন, এই আয়াত হুজুর অনেক পড়ছি, ছাত্রদের পড়াইছি, কিন্তু এই আয়াতের তাফসীর, আসল তাফসীর আমার বুঝে আসতেছিল না, যে একটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ কি করে চতুষ্পদ জন্তুর চেয়ে নিষ্ঠ হতে পারে। চতুষ্পদ জন্তু কি? কুকুর, শ্রীগাল, এগুলা, শুকুর, এই সমস্ত চায়বায়া যে জানোয়ার গুলা, এগুলো তো নিকৃষ্টতম, হারাম প্রাণী, নাপাক প্রাণী, এর চেয়েও খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে? আমার এর ব্যাখ্যাটা পুরোপুরি বুঝে আসতেছিল না। কিন্তু আমি মদিনার গলিতে এর ব্যাখ্যা খুঁজে পাইলাম। কি ব্যাখ্যা পাইলাম? খুব আফসোসের কথা, একবারই সংক্ষিপ্ত শেষ করতেছি। বলে ওই আলেম বলতেছিলেন যে আমি একদিন মদিনার গলিতে হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পাইলাম একটা আপনার আল্লাহর নিকৃষ্ট প্রাণী কুকুর, যে কুকুরে লালা লাগলে আমাদের জামা নাপাক হয়ে যায়, আমাদের শরীর নাপাক হয়ে যায়, ঠিক কিনা বলেন? 7 বার ধৌত করতে হয়, হাদিসে আসছে 7 বার মাটি দ্বারা ধরো। আবু দাউদ শরীফে পড়ালাম কত 3 দিন আগেও, 7 বার মাটি দ্বারা ধৌত করো, পানি দ্বারা ধৌত, আর একবার মাটি দ্বারা কি করো, অষ্টমবার মাটি দ্বারা ধৌত করো, বলে আছে আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে। তাহলে এমন একটা নাপাক প্রাণী, সে প্রস্রাবের জ্বালা শুরু হয়েছে কুকুরের। উনি বললেন, তখন আমি দেখলাম কুকুরটা খুব দৌড়াইতেছিল তার প্রস্রাবের জ্বালা নিবারণের জন্য। পাশে মদিনার এক খেজুর বাগানে ঢুইকা খেজুর গাছকে আড়াল করে সে তার প্রস্রাব ছেড়ে দিল। দেখবেন কুকুরে যখন প্রস্রাব শুরু হয়, কোন ওয়াল বা কোন গাছকে আড়াল করে ট্যাঙ্ক উঠাইয়া প্রস্রাব করে, দেখছেন তো সবাই? উনি বললেন, আমি কিছুক্ষণের মধ্যেই আল্লাহর কি করতে দেখলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ একটা মানুষ, প্যান্ট শার্ট টাই পরা, পশ্চিমা পোশাকে সে আপনার নিজেকে আবৃত করেছে, এমন একটা আল্লাহর সৃষ্ট মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি, তারও প্রস্রাবে জ্বালা শুরু হলো। কিন্তু সে তার প্রস্রাবে জ্বালা নিবারণের জন্য এমন কোন গাছের আড়াল বা এরকম ভাবে কোন বাগান খুঁজলো না, সে রাস্তার পাশেই পেনের সেন্টে খুললে একটু টাস করে ছেড়ে দিল। আছে না এরকম মানুষ আমাদের বাংলাদেশে? আছে না? বিভিন্ন জায়গার মধ্যে লিখে রাখতে হয়, আপনার বাসার সামনে আপনি লিখে রাখছেন যেখানে প্রস্রাব করা যাবে না, কারণ কিছু মানুষ এখানে নেই না, এখানে শুধু প্রস্রাবের কাজই করে, ঠিক কিনা বলে? বলে এই
আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও, সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরেও সে কি করলো? তার লজ্জা নিবারণের জন্য কোন আড়াল খুঁজে নাই, সে পেনসিল খুলে রাস্তার পাশে সে দাঁড়ায় শুরু করে দিল মদিনার মধ্যে, যে মদিনার মাটিকে আমরা চোখে সুরমার মতো দাম দিই, সুবহানাল্লাহ বলে। সেই মদিনায় এই মানুষটা কি, এই যে কুকুর যে তার প্রস্রাব জ্বালা নিবারণের জন্য গাছের আড়াল খুঁজলো, বাগান খুঁজলো, সেই কুকুরটার থেকে উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? নিকৃষ্ট। এই মানুষ করার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের আয়াতের মধ্যে বলছেন। তখন এই মাওলানা বলতেছিলেন, আল্লামা হোসেন কাসিম রাহমাতুল্লাহকে, হুজুর আমি এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা ওই দিন প্র্যাকটিক্যালি আমার বুঝে আসছে পুরোপুরি ভাবে। আজকে মানুষ কোথায় যাচ্ছে? এই জন্য আপনার আল্লামা ডক্টর ইকবাল মরহুম বলেছিলেন, जहन्नम के परवाह नहीं है अगर तू मौजूद है, जहन्नम के परवाह नहीं है अगर तू मौजूद है, जन्नत पर सुरूर नहीं है अगर तू मागूम है। जहन्नमेर কোনো পরোয়া আমি করি না, अगर तू मागूम है, अगर तू मौजूद है, যদি আল্লাহ তুমি আমার সাথে থাকো। জান্নাত पर सुरूर नहीं है, জান্নাত পায়ও আমি খুশি না, अगर तू मागूम है, যদি আল্লাহ তুমি আমার সাথে না থাকো। আমি চাই শুধু তোমাকে, তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, তুমি আমার সঙ্গী হয়ে যাও, তাহলে আমার জান্নাত আকার দুনিয়া কি হয়, জান্নাত আকার জাহান্নাম, এতে আমার কোনো আপত্তি নেই। এমন ভাবে যারা মাওলাকে আপনার খুঁজে, মাওলাকে যারা আপনার নিজের বানায় নিতে পারছে, তারা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের বাদশা হয়ে গেছে। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? মাওলা কিভাবে পাইতে হলে আমরা দুনিয়ার যে আপনার কি আছে আরাম আয়াস ভোগ বিলাস চাকচিক্য আছে, এগুলি মধ্যে নিজেকে ডুবাইয়া না দিয়া, এগুলি জরুরত যতটুকু আমার ততটুকু আমাকে হাসিল করতেই হবে, এছাড়া আমি হালাল পন্থা জীবিকা উপার্জন করতে পারবো না। জরুরত পরিমাণ রেখে আমরা কি করব? মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করবো। আজ আছি সবাই ইনশাআল্লাহ। এবং একজন আল্লাহওয়ালা বুজুর্গের হাত ধরে আমার আমল, আমার ঈমানকে দুরুস্ত করে আখিরাতমুখী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা